30টা রোজা রেখে যারা রোজাদার হয়েছে আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন একটা স্পেশাল গেট বানাবেন জান্নাতের, সেই গেট দিয়ে রোজাদাররা এন্ট্রি করবে। রাসূল বলছেন ইতিপূর্বে এই গেট দিয়ে অন্য কোনো মানুষ ঢুকতে পারবে না, আর রোজাদাররা ঢুকে যাবার পরে অন্য কারোর ঢোকার পারমিশন থাকবে না, দরজা লক হয়ে যাবে। কত বড় সম্মান, কত বড় ইজ্জত, কত বড় এজাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি তৈরি করুন, মানসিকভাবে প্রস্তুত হন। হাদিস পাকে এসেছে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাস থেকে, এমনকি কোন কোন রিওয়ায়েতে রমজান মাস থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া শুরু করে দিতেন, আল্লাহ তুমি আমাদেরকে শাবান পর্যন্ত পৌঁছে দাও এবং তারপরে সেখান থেকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে শাবান মাস আসার পর থেকে আমার নবী দিন গণনা করতেন, দিন গণনা করতেন, আর কতদিন রমজান আসতে বাকি, রমাদান আসতে বাকি। তিনি নামাজের পরে সাহাবাদেরকে বলতেন আর 15টা দিন বাকি, আর 14 দিন, আর 13 দিন, আর 5 দিন, আর 2 দিন, আর 1 দিন বাকি। হুজুর দিন গণনা করতেন, সাহাবাই কিরামদেরকে তিনি মেমোরাইজ করাতেন রমাজানের আগমনের বিষয়। মানে হলো রমাজান একটা বিরাট বড় নেয়ামতের মাস। হুজুর দুনিয়াকে মেসেজ দেবেন বলে, উম্মাতকে মেসেজ দেবেন যে উম্মাত এটা দুনিয়ার সাধারণ কোনো মাস নয়, বরং এটা আল্লাহ পাকের দেওয়া একটা বিরাট বড় রহমতের মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের এখানে আমরা দিন গণনা করছি না ইচ্ছা করে, কারণ নিজের মনকে ভোলাতে চাইছি রোজা যত পিছবে তত আমার ভালো। কি গো, কথা ঠিক কিনা? কিন্তু এখানে রমজান শুরুর সময় আমরা মনে করি চাঁদ আজকে নয় কালকে উঠে যাক, একদিন পিছিয়ে যাক। কি গো, কথা ঠিক কিনা? মোমেন মুসলমান, আপনি রমাদানকে কি ভেবেছেন? এই রমাদান যখন এলাকায় আসে, আমার নবী পাক জানিয়েছেন ইজা দাখালা শাহরু রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামায়ে ওয়া উগলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আমার নবী বলেছেন যখন রমাজানের এন্ট্রি হয়ে যায় পৃথিবীতে, তখন আমার আল্লাহ দোজখের সবগুলো দরওয়াজাকে বন্ধ করে দেন। আর আমার আল্লাহ কি করেন? আমার আল্লাহ জান্নাতের 8 দরওয়াজাকে খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। আর যে শয়তান সারা পৃথিবীতে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেছে, প্রতিনিয়ত ধোঁকা দিয়েছে, আল্লাহ কি করেন? সেই শয়তানকে শেকল বন্দি করে দেন।